লাখ টাকা আরে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আছে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করে যে মিটিং করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে আছি 2 কাপ চা দিয়ে বসে রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আছে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক কিনা একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এটা কোনো সুন্নাহ হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে 1 নম্বর সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া 2 নম্বর সুন্নাহ যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় থাকতে পারে ঢুকে যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে কারা নাড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান্দা কে দরজায় কারা নাড়ে সাহাবী বললেন আনা আমি বিষ্ণু বললেন মান আনতা তুমি কে সাহাবী কয় আনা আনা আরে নবী আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আনা আনা নাম বলো মিয়া আনা কান্নাহু কারিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটা রিপিট করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে সাহাবী বলে হুজুর আমি আল্লাহ রাসূল বলে আমি এটা কোনো নাম হইল নাম বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে 2 বার বললেন আমি তা আমি বললেন না আবার নামটা বলবেন আমি কোনো নাম হইল সাহাবী বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট